এই ভর্তা পিঠা এবং পুলি পিঠা খেয়ে আমার সাথে খারাপ অবস্থা হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার সাথে এত বাজে একটা অবস্থা হবে যদি জানতাম তাহলে আমি কখনই এই ভর্তা পিঠা মুখেও নিতাম না। তো চলুন আপনাদেরকে বলি কি হয়েছে আমার সাথে। ভর্তা আর পুলি পিঠা দুটোই বাঙালির ঘরোয়া খাবারের ঐতিহ্য আর ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে। একদিকে জাল জাল ভর্তা, অন্যদিকে মিষ্টি পুলি পিঠা। বাঙালির খাবারের বৈচিত্র্যটা যেন এই দুই স্বাদেই সুন্দরভাবে ধরা পড়ে। প্রথমে আমি এখানে পুলি পিঠা বানানোর জন্য একটা নারিকেল নিয়ে নিয়েছি। নারিকেলটাকে আমি প্রথমে টুকরো টুকরো করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। আপনারা এটাকে কুড়েও নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো এটা করে নিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে এটার মধ্যে প্রথমে আমি নারিকেল কুচিগুলো দিয়ে দিয়েছি। নারিকেল কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি আমি আমার স্বাদ মতো। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে একটু পরিমাণে বেশি দিয়ে দিবেন। তারপর চিনি দিয়ে নাড়ানো হয়ে গেলে আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে সবটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো এখানে আমি জাল করে নিয়েছি। তারপর অন্যদিকে মা এখানে এই যে চালের গুঁড়োর এই ডোটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে চালের ডোটা একটু নরম এবং সফট হয়, যাতে পিঠাগুলো সুন্দরভাবে বানানো যায়। তারপর এখান থেকে আমি একটু পরিমাণ ডো নিয়ে এই যে সুন্দরভাবে একটা পিঠা বানানোর মতো সাইজ বানিয়ে নিচ্ছি। এটাকে কি বলে আমি জানি না। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দরভাবে বলের মতো বানিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সুন্দরভাবে নারিকেলের এই যে পুরটা বানিয়েছি এটা এখানে দিয়ে দিব। এই যে সুন্দরভাবে এই কাজটা আমি করে নিচ্ছি। আমি আসলে এই কাজটা ভালোভাবে পারি না, তাই আমার পিঠাগুলো বানানো সুন্দর হয় না। এই কাজটা করার পর আমি এখানে চামচ দিয়ে কিছুটা পরিমাণ নারিকেলের পুর এটার ভিতরে দিয়ে দিয়ে সুন্দরভাবে একটা শেপ বানিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো সহজভাবে এই পিঠাটা বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আসলে অত ভালো করে পারি না, যতটুকু পারি অতটুকুই করার চেষ্টা করেছি। দেখেন কেমন হয়েছে আমার পিঠাটা। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাই চলুন। তারপর আমি আবার একটা ডো নিয়ে সুন্দরভাবে গোল গোল করে নিয়েছি। তারপর এইটার ভিতরে নারিকেলের পুরটা আবার দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে দুইটার পাশ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি আমার পছন্দ মতো সুন্দর একটি ডিজাইন বানিয়ে নিয়েছিলাম। আপনারা দেখেন ডিজাইনটা কেমন হয়েছে। আপনাদের এলাকায় এই পিঠাকে কী নামে চিনে বা ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন হাতের সাহায্যে সুন্দরভাবে এখানে ফুল তুলে নিচ্ছি। দেখেন আমার তৈরি পিঠাটা কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আসলে আমি এত সুন্দর করে পারি না, যেমন পারি তেমন করেই বানিয়েছি। তারপর এক এক করে এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তারপর অন্যদিকে এই যে দেখেন এখানে ভর্তাও বানানো হয়েছিল। এই ভর্তাটা শুটকি দিয়ে বানানো হয়েছিল, পিঠা দিয়ে বানানোর জন্য। আমি এখানে আবার আরেকটি সুন্দরভাবে ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে নিচ্ছিলাম। তারপর এখানে একটি চামিচের সাহায্যে কিছুটা পরিমাণ ভর্তা এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম। এই শুটকির ভর্তাটা চালের ডোয়ের ভিতরে আমি সবখানে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিলাম, যাতে খেলে সবটা জায়গায় কামড়ে পড়ে এবং খেতে অনেক বেশি মজা লাগে। তাই আমি চামচের সাহায্যে সবটার সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর হাত দিয়ে চাপ দিয়ে একটা সুন্দরভাবে ডিজাইন বানিয়ে রেখে দিচ্ছিলাম। এই দেখেন আমি এই কাজটা কিভাবে করছি। হাত দিয়ে চেপে চেপে দুই পাশ জোড়া লাগিয়ে দিচ্ছিলাম। এই দেখেন আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখেন তো। আমি আসলে এমন ডিজাইন পারি না, তাই নর্মালভাবে এটাকে রেখে দিয়েছিলাম। ভর্তা পিঠা সবগুলোকে আমি এভাবে নর্মাল করে রেখে দিয়েছিলাম। এই যে আমার ভর্তা পিঠা বানানো হয়ে গিয়েছে। তারপর অন্যদিকে আরেকটা ভর্তা ছিল। এই ভর্তাটা কিসের আমি আসলে জানি না। তারপর হাতের সাহায্যে আরেকটা ডো নিয়ে এই ভর্তাটা দিয়েও একটা পিঠা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছিলাম। এই ভর্তাটা সব দিকে লাগিয়ে দিচ্ছিলাম সুন্দরভাবে চারপাশে, যেন সবটাই ছড়িয়ে পড়ে ভর্তাটা। তারপর হাতের সাহায্যে চাপ দিয়ে আবার ওইভাবে আগের মতোই আমি সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। তারপর এক এক করে এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে। তারপর ভাপে আমার মা পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছে। এই যে পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। জানি না কেমন হয়েছে, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। চলুন আপনাদেরকে ভেঙে দেখা এক এক করে। এটা ছিল নারকেলের পিঠা, পুলি পিঠা যাকে বলে। এটা খেতে বেশ ভালোই ছিল। তারপর চলুন ভর্তা পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখেন ভর্তা পিঠাটা, এটা খেয়ে আমার এমন অবস্থা হয়েছিল যা বলার মতো ছিল না। এত জাল ছিল, এত জাল ছিল, খেয়ে আমার চোখ দিয়ে পুরো পানি চলে আসছিল।
চোখের পানি নাকের পানি পুরো এক হয়ে গিয়েছিল এই ভর্তা পিঠা খেয়ে। আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, এত পরিমাণ ঝাল ছিল এই ভর্তা পিঠাটা খেতে। যদি এত ঝাল হবে জানতাম তাহলে কখনোই আমি এটা খেতাম না। তো জাল জানার পরও আমি এক এক করে এখানে এক দুইটা পিঠা খেয়েছিলাম, তারপর আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর ফ্রিজে গিয়ে দেখেছিলাম এই ক্ষীরটা রয়েছে, তারপর তাড়াতাড়ি করে এই ক্ষীরটা বের করে আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই ক্ষীরটা খেয়ে তারপর একটু শান্তি পেলাম এবং মুখটাও যেন একটু ঠান্ডা হলো। আর এই ক্ষীরটা এত মজা ছিল কি বলবো, অনেক মজা ছিল। ভাগ্যিস ফ্রিজে একটা ক্ষীর ছিল, না হলে আমার অবস্থা আজকে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কে কে এই ক্ষীরটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকের মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে, আল্লাহ হাফেজ। আমি খেতে থাকি আর আপনারা আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।